যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে। স্থানীয় কাচারি মোড়ে দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে। কোচবিহার সাগরদিঘি সংলগ্ন কোর্ট মোড়ে প্রথমেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন এসইউসিআই দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নাজমা খন্দকার। মাল্যদান করেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রীনা ঘোষ, যুব ফ্রন্টের নেতা সুমন পণ্ডিত, ছাত্র ফ্রন্টের নেতা আসিফ আলম, মহিলা ফ্রন্টের নেতা নমিতা বর্মন, মানবাধিকার কর্মী আব্দুর রৌফ আহমেদ সহ অন্যান্য নেতা কর্মী ও সদস্য সমর্থকবৃন্দ। কমরেড নাজমা খন্দকার দলের প্রতিষ্ঠা দিবসে তাৎপর্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার সময় এদেশে যথার্থ কমিউনিস্ট পার্টি না থাকায় ভারতবর্ষের গৌরবময় স্বাধীনতা আন্দোলন থেকে অনেক শহীদের আত্মদান ও রক্তক্ষয়ী সংগ্রাম সত্ত্বেও ক্ষমতা দখল করেছে বুর্জোয়ারা। একথা উপলব্ধি করেই কমরেড শিবদাস ঘোষ এই পার্টিটি গঠন করেছিলেন। লোকবল না থাকলেও আদর্শের শক্তি ছিল। আজ আমরা একমাত্র বামপন্থী দল হিসেবে পশ্চিমবঙ্গের ৪২টি সহ ভারতবর্ষে ১৫১টি লোকসভা আসনে লড়েছি। ১৯টি রাজ্যে ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা এই নির্বাচনে এককভাবে বামপন্থার পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছি। এতগুলো রাজ্যে আমরা সংগঠন গড়ে তুলেছি কোনো মিডিয়ার দৌলতে নয়, পুঁজিপতিদের অর্থেও নয়। রাস্তায় চাঁদা তুলে এই দল চলছে, এই বিস্তার হয়েছে দলের। আমরা মার্ক্সবাদ, লেনিনবাদ, শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে সংগ্রাম করেছি, শ্রেণী সংগ্রাম, গণ আন্দোলন গড়ে তুলেছি। কমরেড শিবদাস ঘোষ জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদের যে চলার পথ নির্দেশ করেছেন, যে উন্নত চরিত্র গড়ে তোলার আদর্শ স্থাপন করেছেন, আজও আমরা সেটা বহন করেছি। দলের অভ্যন্তরে এই সংগ্রাম চলছে। সবশেষে আজ আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এসইউসিআই। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, শ্রেণী বিভক্ত এই ভারতবর্ষে যদি শ্রমিক শ্রেণী সত্যিকারের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি পার্টির জন্ম না হয়, তাহলে ভারতবর্ষের বিপ্লব, ভারতবর্ষের শোষণ মুক্তি সম্ভব না। এবং স্বাধীনতা আন্দোলনের শহীদদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে সফল করা সম্ভব না। ওই অল্প বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন। তাই কোনো দিকে না তাকিয়ে তিনি একটি সত্যিকারের কমিউনিস্ট পার্টি হিসাবে এসইউসিকে গড়ে তোলার জন্য তার দৃষ্টিমেয় সহযোদ্ধাদের নিয়ে এক অসাধারণ সংগ্রাম শুরু করলেন। সে সময় যারা তার সংস্পর্শে এসেছিল, তারা তার বক্তব্য শুনে বুঝতে পেরেছিল তার বক্তব্য সঠিক, তার যুক্তি সঠিক। কিন্তু তারা বলেছিল, তোমরা এই বিশাল ভারতবর্ষ, এই বহু ভাষাভাষী এই দেশ, তোমাদের হাতে কিচ্ছু নেই। তোমরা স্বাধীনতা সংগ্রামে তোমরা অতি সাধারণ কয়েকটি ছেলে, তোমরা কি করে একটা কমিউনিস্ট পার্টি গড়ে তুলবে? কি তোমাদের কথা শুনবে? তোমাদের রাস্তাতেই তোমরা মরবে, না খেয়ে মরবে। বন্ধুগণ, তখন কমরেড শিবদাস ঘোষ বলেছিলেন, যা সত্য বলে বুঝেছি তাকে কি পরিত্যাগ করব? তাহলে তো আমি একজন সত্যভ্রষ্ট। যদি যা সত্য বলে বুঝেছি যে ভারতবর্ষে একটিও কমিউনিস্ট পার্টি নেই, যে সমস্ত কমিউনিস্ট পার্টির নাম ধরে যারা আছে তারা ভারতবর্ষে আসলে পেটি বুর্জোয়া দল, আর সত্যিকারের কমিউনিস্ট পার্টি ছাড়া ভারতবর্ষে বিপ্লব সম্ভব নয়। তাহলে এই সত্য কি আমি পরিত্যাগ করতে পারি? এই সত্য প্রচার করতে করতে যদি কেউ আমার পাশে এসে নাও দাঁড়ায়, যদি আমাকে রাস্তায় মরতে হয়, তাহলে আমি লড়তে লড়তে মরবো, মরতে মরতে লড়বো। তবু আমি মনে করি একদিন না একদিন মানুষ এই লড়াইয়ের মূল্য দেবে, এবং যদি মূল্য নাও দেয় তবুও বুঝবো এই লড়াইয়ের প্রয়োজন আছে, প্রয়োজন ছিল। বন্ধুগণ, কমরেড শিবদাস ঘোষ 1948 সালের 24শে এপ্রিল ওই জয়নগরে, দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি প্রতিষ্ঠা কনভেনশনের মধ্য দিয়ে এসইউসি পার্টি গঠন করেন।